ত্রিপুরার সমস্ত শিক্ষার্থী ছোট ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তোমরা এবছর মাধ্যমিক দেবে, তোমরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, তাই তোমাদের প্রিপারেশন আমরা জানি খুব সর্বোচ্চ পর্যায়ে আছে, যাতে জীবনের প্রথম বা দ্বিতীয় বোর্ড পরীক্ষা যাতে কোনোভাবেই খারাপ নয়। একটু টেনশনে আছে যারা বছর প্রথম মাধ্যমিক দেবে, যে বোর্ডের পরীক্ষায় কীরকম হয়, স্কুলের পরীক্ষার মতো হয় কি না, কী ধরনের কোশ্চেন পেপার আসবে, কী ধরনের কোশ্চেন আসবে, এই নিয়ে একটু টেনশন আছে। যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা হায়ার স্টাডি নিয়ে একটু টেনশন আছে। উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকে নিট এক্সামে, অনেকে জয়েন্ট এন্ট্রান্সে যাবে, অনেকে কলেজে ভর্তি হবে। সবাই সবার মতো করে নিজের জীবনটাকে হায়ার এডুকেশনের দিকে সাজিয়ে তুলবে, কারণ 12-এর পরে হায়ার এডুকেশনের প্রথম ধাপ শুরু হয়, অর্থাৎ আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টটা বা সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টটা পের হয়ে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যাই। তোমাদের যে প্রতীক্ষা বা অপেক্ষা, যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন কবে দেবে, মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে, উচ্চ পরীক্ষা কবে থেকে শুরু হবে, সেই যে তোমার অপেক্ষা, তার অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 25 ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি। তাই তোমাদের প্রিপারেশন খুব জোরদার রাখো, কারণ প্রিপারেশনে যদি একটু উইকনেস বা একটু খামতি থাকে, রেজাল্ট কিন্তু তোমারই খারাপ হবে। কারণ মাধ্যমিক পরীক্ষার মার্কসটা, 12 পরীক্ষার মার্কসটা, এটা কিন্তু লাইফে অনেকটা ম্যাটার করে, অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি। এদিন পর্ষদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরের দিন ঠিক 25 ফেব্রুয়ারি হবে মাধ্যমিক ইংরেজি পরীক্ষা। 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, এ ফলে সরকারি ছুটি, ফলে এদিন কোনো পরীক্ষা নেই। 25 ফেব্রুয়ারি দুদিন পর 27 ফেব্রুয়ারি হবে রাজ্য পরিষদের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো, ককবরক। 28 ফেব্রুয়ারি হবে মাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো, ককবরক। আমরা দেখে নিই রুটিনটা কীরকম এসেছে। সবচেয়ে প্রথমে আমরা যেটা বলেছি, 24 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের ইংরেজি, 25 ফেব্রুয়ারি মাধ্যমিকের ইংরেজি। 26 ফেব্রুয়ারি হবে উচ্চ মাধ্যমিকের 26 ফেব্রুয়ারি ছুটি। 27 ফেব্রুয়ারি হবে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো, ককবরক। 28 ফেব্রুয়ারি হবে মাধ্যমিকের দ্বিতীয় ভাষা বাংলা, হিন্দি, মিজো, ককবরক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য বা মাদ্রাসা আলিম পরীক্ষা বা মাদ্রাসা ফাজিল কলা, ফাজিল থিওলজি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এর সাথে সাথেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ পরীক্ষা চলবে প্রায় 1 মাস ধরে। 2025 সালের মার্চ মাসের 4র্থ সপ্তাহের শুরুতে শেষ হবে পর্ষদের মাধ্যমিক লিখিত পরীক্ষা। এই সপ্তাহের শেষ দিকে থাকবে উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তিমূলক তথা ভোকেশনাল বিষয়ে উভয় ক্ষেত্রেই পরীক্ষা শেষ করা হবে। প্রাপ্ত খবর অনুযায়ী মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে 24 অথবা 25 মার্চ, উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হবে 28 অথবা 29 মার্চ। আসলে রাজ্য পরিষদের তরফে তৈরি করা খসড়া পরীক্ষা সূচি মোটামুটি এভাবেই তৈরি হচ্ছে বলে খবর। তো পরীক্ষার সূচি পুরো বিষয়টা নির্ভর করছে রাজ্য সরকারের মতামতের উপর, কারণ এর মধ্যে কিন্তু এডিসি নির্বাচন আছে, সেটাও কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর। খসড়া পরীক্ষার সূচি রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগের কাছে পাঠানো হবে। এখন এই সূচি পরিবর্তনে কয়েকদিনের মধ্যে বিদ্যালয় শিক্ষা বিভাগে পাঠানো হবে পর্ষদের তরফে। তারপর সবাই একটু কোয়েরি করবে, একটু দেখবে রুটিনটা সব ঠিকঠাক আছে কিনা, তারপর রুটিনটা পাবলিশ করে দেওয়া হবে। পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে 2025 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য যে পরীক্ষা আছে এইগুলি। পরীক্ষার সূচি অনুযায়ী পর্ষদের একাধিক সূত্রের মাধ্যমে একটা বিষয় জানা গেল যে সূত্রগুলি বক্তব্য, পরীক্ষার শুরুর দিনই কোনো ধরনের অদল বদল ঘটনার সম্ভাবনা একেবারেই নেই, অর্থাৎ 24 এবং 25 ফেব্রুয়ারি যেটা শুরু হওয়ার কথা সেদিনই শুরু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে পর্ষদ হাতে কলমে তথা প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে। 15 নম্বর রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে বহির্গত প্রযোজকরা হাতে কলমে পরীক্ষা গ্রহণ করেছে। এই পরীক্ষা চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, জীববিদ্যা, পরিসংখ্যান, ভূগোল ইত্যাদি বিষয়ে থাকে হাতে কলমে পরীক্ষা হবে। কলা বিভাগে সঙ্গীত, মনস্তত্ত্ব ইত্যাদি বিষয়ে হাতে কলমে পরীক্ষা হবে। একই সঙ্গে চলছে মাধ্যমিকে বৃত্তিমূলক তথা ভোকেশনাল বিষয়ের হাতে কলমে পরীক্ষা। এই পরীক্ষা শেষ হতে না হতেই পর্ষদের মূল পরীক্ষা হিসেবে লিখিত পরীক্ষা যেটা, সেটা প্রস্তুতি নিতে হবে সবার। লিখিত পরীক্ষার সূচি সম্পর্কে জানতে চেয়ে যে খবরটা পাওয়া গেছে পর্ষদের সচিব ডক্টর দুলালদের কাছে, তিনি এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য জানাননি, শুধু বলেন পর্ষদের পরীক্ষা সূচি স্থির করা নিয়ে জোর তৎপরতা চলছে এবং ফেব্রুয়ারি মাসের 24 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ফেব্রুয়ারি মাসের 25 তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 26 তারিখ বন্ধ, 27 তারিখ দ্বিতীয় ভাষা পরীক্ষা এবং এভাবে চলবে মার্চ মাসের শেষ পর্যন্ত। 28 যেমন মাধ্যমিক যেমন 24 বা 25 মার্চ এবং উচ্চ মাধ্যমিক 28 বা 29 মার্চ শেষ হবে। এবং পরীক্ষার রেজাল্ট 2025 যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের ভিত্তিতে প্রকাশ করে একটা জোর তৎপরতা চলছে, জোর একটা প্রয়াস চলছে যাতে কেন্দ্রের
ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর হায়ার স্টাডির জন্য অনেকগুলো লাইন খুলে যায়, অনেকে অনেক দিকে দৌড়ায়। তাই যদি রেজাল্ট যদি সিবিএসসি বোর্ডের রেজাল্টের সাথে সাথে টিবিএসসি বোর্ডটা যদি একটু দেরি হয়ে যায়, তখন কিন্তু ছেলেমেয়েরা সবাই আটকে যায়, ছোটো ভাই বোনরা সবাই আটকে যায়, হায়ার স্টাডির জন্য টেনশনে পড়ে যায় আমার পছন্দ মতো কলেজটা পাবো কি না, আমার পছন্দ মতো এই যে কিউট এক্সামটা হয়, কমন এলিজিবিলিটি যে এক্সামটা হয় কলেজে ভর্তি হয়, সেটা আমি দিতে পারবো কিনা, না সেটা টাইম পেরে যাবে, এই ধরনের বহুত টেনশন থাকে, বিশেষ করে টিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের। সিবিএসসি তো টাইম মতো হয়, রেজাল্ট দিয়ে দিই, টিবিএসসি বোর্ডে একটু দেরি হয়। কিন্তু এই বছর যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটি বা ত্রিপুরার বিভিন্ন কলেজগুলোতে পরীক্ষার ক্ষেত্রে কিউট একদম বাধ্যতামূলক করা হচ্ছে 2025-এ, তাই চেষ্টা করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মে মাসের ভিতরে রেজাল্ট দিয়ে দেওয়ার, এবং সবাই যাতে সঠিক সময়ে হায়ার স্টাডির জন্য প্রিপারেশন বা ভর্তি হতে পারে, এর জন্য সবাই প্রস্তুতি নিতে পারে, এর জন্য এই পরিকল্পনা নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ছোটো ভাই বোনরা, তোমরা পড়াশোনাটা ভালো রাখো। মাধ্যমিক পাশের পর তোমরা কোন লাইনে যাবে সেটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা কমার্স, সায়েন্স, আর্টস কোন লাইনে যাবে, নাকি তোমরা ডিপ্লোমা বা আইটিআই লাইনে যাবে, এটাও তোমাদের সিদ্ধান্ত, এবং তোমাদের পুরো ব্যক্তিগত ফ্যামিলির সিদ্ধান্ত। তাই তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও, তোমাদের কি মার্কস আছে, কি কোয়ালিটি তোমরা মার্কস পাও, তখন তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে যে কোন সেক্টরটা তোমার জন্য সুইটেবল। এখন তোমার দায়িত্ব হলো পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া, আর পরীক্ষা দেওয়া। পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করবে তোমাদের কোন দিকে গেলে তোমাদের বেনিফিটটা হবে এবং কোন সাবজেক্টগুলো তোমাদের জন্য সুইটেবল। তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাও, ডক্টরি লাইন সেক্টরে যাও, নার্সিং সেক্টরে যাও, ফার্মাসি সেক্টরে যাও, সিএ সেক্টরে যাও, আইসিডব্লিউ সেক্টরে যাও, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাও, তারপরে তুমি ম্যানেজমেন্ট সেক্টরে যাও, মেডিকেল সেক্টরে যাও, অনেকগুলো সেক্টর ভাগ হয়ে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর। তুমি পুরোটি নির্ভর করছে তোমাদের পড়াশোনার উপর, তোমাদের হায়ার স্টাডির জন্য কী করবে। ধন্যবাদ। কোনো কুইরি বা ডাউট থাকলে জানাবে। সবার পরীক্ষার জন্য অ্যাডভান্স সবার প্রতি একটা শুভকামনা রইল তোমাদের দাদার তরফ থেকে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।